এদের দেখলেই বোঝা যায় যে ঠান্ডাটা ভীষণ পড়েছে। না দেখলে বোঝা যেত না যে ঠান্ডা পড়েছে কিনা। এই যে ঠান্ডা পড়েছে, ভীষণ ঠান্ডা। ও বাবা, রাহি কি দেখছো? পাখিটা কি দেখছে? ঠান্ডা লেগেছে? ঠান্ডা লেগেছে? ঠান্ডা লেগেছে? আজকের না বেশ ভালোই ঠান্ডা, একদমই কোনো কিছু করতে ইচ্ছে করছিল না কাজ বাজ। তো কিছু করার নেই, কাজ তো করতেই হবে। আর ওদিকে প্রায় 8টা বাজতে চললো, 10 মিনিট বাকি আছে। তো ভাবলাম যে মানে দেখতে দেখতেই সময় কেটে যাবে, তো মানে কাজকর্ম শুরু করে দিই। তো ওই জন্যই আমি তাড়াহুড়ো করে এই যে ঝাড়টা দিয়ে নিচ্ছি, বাকি কাজকর্ম সব করে ফেলবো। আর জানি না আজকে মোছা হবে কি না, মাঝে মাঝে ওরকমই হচ্ছে, মোছা হচ্ছে না ঘর, এরকম হচ্ছে আর কি। আর রেশন থেকে ওই যে আটা আর চাল আনা হয়েছে, বারান্দায় রাখা আছে, এখনও গোছানো হয়নি। আর এদিকে মুরগিগুলোকে খেতে দিচ্ছি একটু আটা, ওই জলের সাথে একটুখানি ওই শক্ত শক্ত করে আর কি মেখে এনেছি, ওদের সব রকম খেতে দিই। মুরগি ঘরে আজকে গিয়ে দেখলাম যে মানে একটা মুরগি জানি না কেন কি করে পা একটা খোঁড়া আর কি, ও মানে হাঁটতে পারছে না আর কি, একটা পা কিছুতেই ফেলছে না, লাফিয়ে লাফিয়ে হাঁটছে, আর না হলে উড়ছে আর কি, উড়ে উড়ে যাচ্ছে একটুখানি মানে যেতে গেলে। তো জানি না কী করে কি হলো, ধরে দেখলাম যে কি হয়েছে। তো দেখলাম যে পায়ে কোনো রকম মানে কোনো কিছু কামড়ানোর চিহ্ন কোনো কিছু নেই। কি হলো? এই তো এ বাবা, কে কাঁদে? কে কাঁদে? যখন আমি উঠোন ঝাড় দিচ্ছিলাম তখনই উঠে পড়েছে। তো আমি বলি দেখি কি করে, যতক্ষণ না কাঁদবে যাবো না। আমি এই মাঝে একবার এসে দেখে গেছি, দেখি খেলছে। তো ভাবলাম তাহলে আমি টুক করে কাজগুলো করে নিই। তো ওর যেসব জামা কাপড়গুলো আজকে কাচতে হবে সেগুলো সব এক জায়গায় করলাম, এখনও ভিজোয়নি। আর সবজিগুলো বাইরে বের করলাম, কিন্তু এখনও, তো তার মধ্যেখানে আমি কোটা কাজ সেরে নিলাম। তুমি একটু খেলতে পারো না একা একা? একটু একা একা খেলতে পারো না? হ্যাঁ, কেউ না কেউ থাকতেই হবে। কি কি দেখাচ্ছ? কি ইয়ে কি দেখাও? কি দেখাও তুমি? 10টা মিনিট হয়নি ঘুমিয়েছে, আর 5-7 মিনিট ধরে খেলছে। মোটামুটি এই সময়ের মধ্যে বেশ অনেকগুলো কাজ হয়ে গেছে। আর আমার প্রচুর খিদে পেয়েছে, যে কারণে আমি 3টে কলা খেয়েছি। আর সবজি কাটবো বলে বাইরে বের করেছি, আর অনেকগুলো সবজি এনেছে কালকে। তো কী কী এনেছে এখনও দেখা হয়নি, কালকে সন্ধ্যেবেলা এনেছে একেবারে টিউশন থেকে, তারপরে আসার সময় এনেছে আর কি। তো সেগুলো কাটাকুটি করবো বলে আমি ভাবছিলাম যে খেলছে যখন খেলুক, তাহলে আমি সবজিগুলো একটু কেটে ফেলি। তো ব্যাস, আমাকে একটুখানি যেই আমি ঘরের মধ্যে এসেছি, যেই বেরিয়ে গেছে, আমাকে দেখতে পেয়েই কাঁদছে। না আসলেই বেশ ভালো হতো। তো এখন দেখি একটু বাইরের দিকে নিয়ে যাই, নিয়ে গিয়ে একটুখানি দেখি ওকে স্ট্রোলারের মধ্যে শুয়ে দিই, দিয়ে আর আমি দেখি একটুখানি সবজি টবজি কেটে নিতে পারি কি না। রাহির পাপার আবার স্কুল আছে, এখন হচ্ছে 8টা 16। তো একটুখানি মোটামুটি আধ ঘন্টার একটু উপরে ঘুমোলে আমার অনেকখানি কাজ হয়ে যায়। আর 9টার পরে জল আসবে, তারপরে কাজ করব, কেননা কালকে ওই যে ঠান্ডা জল ছিল রাখা, আর বাইরে থাকে তো, যার কারণে প্রচুর ঠান্ডা হয়ে যায়, ভীষণই ঠান্ডা হয়ে যায় জল। তো ওই হাত দিয়ে আমার কালকের থেকে যেন মাথা যন্ত্রণা করছিল। মানে ওই জলে কাজ করেছি, কাচে ধোয়া করেছি, তারপরে থালা বাসন ছিল মেজে ফেলেছি। তো আজকে ভাবছি জল আছে, তো ভাবছি যে না, আমি আর জলে হাত দেবো না, হাত দেওয়া তো ভাবছি যে না, জলের কাজ করব না, জলের কাজ করব না করে আবার হচ্ছে কিছু থালা বাসন ছিল, সেগুলো সব ভিজিয়ে দিয়ে এলাম, মুরগিগুলোকে খাবার দিয়ে এলাম। তারপরে এখানে সেই পা মোছা আর কি, পাপোশটাও মানে ভিজিয়ে দিয়ে এলাম। জলে তো হাত দিতেই হচ্ছে, কিন্তু একটা না ওই যে থালা বাসন মাজা, কাপড় চোপড় কাচা, এগুলো করছি না আর কি। আর দেখি সোনাকে নিয়ে একটু বাইরে যাই, তাই তো? কি 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 কি
টুপি রাখবে না? টুপি রাখবে না? কি কি হলো? কি হলো? কি হলো? কি হলো? আরেকটা সোয়েটার কেচে দিয়েছি, ওইটা একটু শুকিয়ে গেলে তারপরে এই সোয়েটারটা কেচে দেবো, নাহলে একটা একটা সোয়েটার 2 দিন লেগে যাচ্ছে শুকোতে। আমাদের আমাদের বাগানে না একদম মানে রৌদ্র ঢোকেই না। একটু সকাল টাইমটা এই সময়টা একটু রৌদ্র আসে, যা ওই আধা ঘন্টাখানি, না হলে রৌদ্র আসেই না। আর সামনে যে নারকেল গাছগুলো ওইগুলো ঝুড়লে হয়তো মানে রৌদ্র আসতো, কিন্তু আর ঝরা হলো না। তো ওই জন্য রৌদ্র একদম ঢোকেই না বাগানে, যার কারণে কোনো কিছুই তেমন শুকোতে চায় না। সেই 2 দিন করেই আর কি সমস্ত সব শুকোচ্ছে। আর জামা কাপড়গুলো যা ছিল সব কালকে কেচেছিলাম, সন্ধ্যার টাইমেও কিছু কেচেছিলাম কালকে। তো যখন যেরকম সময় পাই কেচে ফেলি। তো সমস্ত মিলিয়ে মিশিয়ে সকাল হতেই আমি আগে বাইরে মেলিয়ে দিয়ে এসেছি। চটপট যে কাজ করব, তা আমার আবার সেই পায়ের ব্যথা, ওই কারণে আমি আর একদমই আর চটপট কাজ করতেই পারছি না। মানে হয়তো দৌড়ে গিয়ে ওই কাজটা করতাম, সেটা খুঁড়িয়ে খুঁড়িয়ে যেতে হচ্ছে। তোমার সঙ্গে কেউ কথা বলছে না? কেউ বলছে না? তাহলে তুমি সবার সঙ্গে কথা বলো। হুম, একে তো এই ব্ল্যাঙ্কেটটা ভালো করে পেঁচিয়ে দেওয়া হয়, মোটামুটি ছটফট করে যতক্ষণ না খুলতে পারছে ততক্ষণ তো আটকানোই থাকে, আবার দেওয়া হয় ঝরিয়ে। আর সাথে এই সোয়েটার, এর নিচে প্যান্টটাও দেওয়া থাকে, কিন্তু মানে আজকে আর দেওয়া হয়নি। সাথে এই রুম পার, আর এই যে জামার ভেতরে দেখবেন কটা জামা। এই যে সোয়েটার, এটা হচ্ছে রুম পার, এটা হচ্ছে একটা গেঞ্জি, আর তার মধ্যে আবার একটা ফুল হাতা, কিন্তু এই যে লাল গেঞ্জি। মানে এতগুলো ওকে মানে দিয়ে রাখা হয়, মানে হঠাৎ হঠাৎ ঠান্ডা পড়ছে তো সিজন চেঞ্জের সময়, ওই জন্য যতটা সম্ভব এদেরকে একটু গরম রাখলে এই সময়টা একটু সর্দি কাশি মানে এগুলো একটু কম হবে। তবু আমার মেয়ের মাঝে মধ্যে একটুখানি ঠান্ডা পেয়ে গেলে সঙ্গে সঙ্গে দেখি হাঁচি হচ্ছে, সঙ্গে সঙ্গে দেখি একটু খুকু করে কাশছে। তো আমি ওই জন্য সব সময় খেয়াল রাখি। একটুখানি মানে জামার একটুখানি যদি ভিজিয়ে ফেলে আমি সঙ্গে সঙ্গে চেঞ্জ করি, একদম একটা সেকেন্ড সময় নিই না। যার কারণে মানে প্রচুর আর কি কাচতে হয়। তবুও মানে আমি একদম সমস্ত কিছু সব সময় ওকে শুকনো জামা কাপড়ের মধ্যে গরমের মধ্যে ওকে রাখি। আর জলটাও আগে যেরকম একটু মানে সামান্য উষ্ণ মানে জল গরম করতাম, তো এখন মোটামুটি করি, মানে এখন বেশ ভালোই ঠান্ডা, তো এখন মোটামুটি একটু উষ্ণ করি যাতে ওর চান করতে না অসুবিধা হয়। তো সাবান তো 15 দিন অন্তর একবার করে আমার মেয়েকে সাবান মাখাই, একবার করেই শ্যাম্পু করাই, মানে মাসে 2বার, কখনো কখনো মাসে একবারও হচ্ছে শ্যাম্পু করানো হয়, আর 2বার করে হয়তো সাবান মাখানো হয়। বেশি সাবান মাখানো এদের উচিত না, তার কারণ হচ্ছে মানে এদের স্কিনটা খুব সেন্সিটিভ স্কিন, তো যার জন্য ওদেরকে বেশি সাবান মাখানো উচিত না। আর মাথায় অনেকের হচ্ছে খুশকি হয়, অনেক বাচ্চাদের দেখছি খুশকি হচ্ছে, কিন্তু আমার বাচ্চার মাথায় খুব একটা খুশকি নেই। তার কারণ হচ্ছে ওই যে আমি নিম পাতা, না হলে হচ্ছে বেশিরভাগটা আর কি 1 মুঠো করে তুলসী পাতার রস ওই জলের মধ্যে দিয়ে চান করাই, যার জন্য ওর মাথায় একটুও খুশকি ওঠেনি এখনো পর্যন্ত। যেমন তেমনই আছে। আমি যেভাবে সেভাবে অগোছালো হয়ে থাকলে কি হবে, মেয়েটাকে পরিপাটি করে রাখি, কেননা মানে কোনো কিছু হলে আর কি ও তো বলতে পারবে না, তো তখনই হচ্ছে বড় কষ্ট, মানে তার মতো কষ্ট নেই। আর ওর মাঝে অনেক দিন আগে একবার সর্দি হয়েছিল, নাক থেকে সর্দি বেরোচ্ছিল আর বারবার করে হাঁচি হচ্ছিল, যার কারণে আমার তখনই বুঝেছিলাম যে ওর কতটা কষ্ট, বা হচ্ছে সে সাথে আমাদেরও কতটা কষ্ট। এই যে রুম পার আছে না, এই রুম পারের মধ্যে কিন্তু মজা পড়ানো আছে, তো একদম মানে মা বলে ঠান্ডা কোথা থেকেও ঢুকবে না, এরকম বলে। আর টুপিটা সকল সময় দেওয়াই থাকে, তো মাঝে সাঝে একটু ঘরে এলো তখন হচ্ছে একটু টুপিটা খোলা থাকে, কিন্তু টুপি সবসময় রেডি থাকে, 2-3টে টুপি সবসময় এর আশেপাশেই থাকে, যখন যেটা প্রয়োজন তখন সেটাই নেওয়া হয়। কি হলো? এর মধ্যে একটু খেলো? হ্যাঁ, এর মধ্যে একটু খেলো, আমি সবজি টবজি কাটি, রান্না করব, পাপা স্কুল যাবে, রান্না করে দিতে হবে সময় মতো। হ্যাঁ, কি কি হলো? একটু খেলতে থাকো, আমি মাঝে মাঝে এরকম দোল দেবো, ঠিক আছে?
একটু টুকু পরিয়ে দিয়েছি, টুকুটা দেখাও, এই তো, এই তো টুকু। কালকে এই সবজিগুলো এনেছিল, কিন্তু আমি আর দেখিনি যে কী কী সবজি এনেছে। তো এই যে টমেটো, অনেক দিন পর টমেটোর মুখ দেখছি, একদম লাল লাল টমেটো। আর এর মধ্যে আছে অনেকগুলো সবজি। দাঁড়া শোনা, দাঁড়া, দেখি বাবাকে কি সবজি এনেছে দেখি। আর এর মধ্যে আছে কুমড়ো, কুমড়োর খোসাটা দারুণ সবুজ, ভাজা করেও খাওয়া যাবে। আর এখানে মনে হয় যে হ্যাঁ ভাজা করে খাবো, কিন্তু সে আর পরে সময়ের অভাবে আর কিছুই করা হয় না, ঝপঝপ করে একটা করে তরকারি করে নেওয়া হয়। আর এই যে ফুলকপি এনেছে। আর এখানে আলু দেখছি, আলুগুলো এমন রং দেওয়া থাকে, যদি ধুয়ে না রাখা হয় তাহলে কিন্তু মানে কি বলবো, সবজি কাটতে গেলেই ওই রং লেগে যায়। আগে ধুয়ে আনতে হবে, আলাদা করে রাখি। এর মধ্যে আছে কাঁচা লঙ্কা, আছে ওলকপি, আর হচ্ছে বাঁধাকপি। তো মোটামুটি 3 রকম কপি। আর এই যে টমেটো, কালকে একটু মাছ আছে, দেখি ফুলকপি আলু মাছ দিয়ে খাবে বলছিল, তাহলে একটু রেডি করি কেটে কুটে। আর আলুগুলো চট করে গিয়ে ধুয়ে আনি, নাহলে কাটা খুব মুশকিল হয়ে যায়। কোনো কিছু পুষলে আর তাদের যদি কিছু হয় তো সত্যি বলতে ভীষণই খারাপ লাগে। আর আমি কতবার যে গিয়ে গিয়ে দেখে আসছি যে কি বলবো। আর কয়েকবার ধরেও দেখলাম যে মানে আমার একটু দেখার ভুল হচ্ছে কিনা, কোথাও কি কামড়ালো বা রক্তের কোনো দাগ দাগ আছে কিনা বা কোনো সমস্যা কিনা, তাহলে সেরকমভাবে আর কি ওষুধপত্র খাওয়ানো যেত বা চুন হলুদ লাগানো যেত যদি ওর ব্যথা লাগতো। তো কোনো কিছুই বুঝতে পারছি না। একটা পা মোটামুটি একদম মানে আঙুলগুলোকে এক জায়গায় করে রেখেছে, কিছুতেই ফেলছে না। আমি জানি না কি করে কি হয়েছে, কিছুই বুঝতে পারছি না। তো ওই মুরগিটা বেশ বড় আর কি, আমার 6টা মুরগির মধ্যে 2টো মুরগি বেশ বড় হয়ে উঠছে, তার মধ্যে কেন ওই একটা মুরগি ওরকম হলো। তো রাইট বাবাকে বললাম, বললো যে কিসে আঘাত পেলেও পেতে পারে, কেননা ওরা চারিদিকে যায়, তো হয়তো কোথাও পা বেঁধে গেছিলো, টেনেছে, এরকম হলেও হতে পারে। কেননা কোনো রকম তো আমি ক্ষতচিহ্ন বা কামড়ানোর কোনো দাগ দেখতে পাচ্ছি না। তো জানি না কতদিনে সারবে, আর কি করব বুঝতে পারছি না। একদম ছোট মুরগি, ওদের এখন কি আর ওষুধ খাওয়াবো। তো ওদেরকে আবার একটুখানি জল খাবার সব রকম দিয়ে এলাম। এবার দিয়ে এসেছি চাল দিয়ে এসেছি। তো সোনার সাথে মানে অনর্গল শুধু বকে যাই আমি, আর ওই শুধু মানে একটুখানি দোলা দিই, না হলেও একদম থাকতেই চায় না, মানে একটুখানি কাঁদতে থাকে। হয়তো আমি শোনাতে পারছি না আওয়াজগুলো, কিন্তু ও কিন্তু মাঝে সাঝে কিন্তু কেঁদে কেঁদে উঠছে আর কি। তখন একটু দোল দিতে হচ্ছে, আর একটানা কথা তো বলেই যাচ্ছি ওর সঙ্গে। তো এরকম করেই আর কি কাজকর্ম করি। আর ওই যে স্টিলের একটা পট আছে না, ওই ধারে যে যে হামানদিস্তা দেখতে পাচ্ছেন, ওটা রাহির পাপা এনেছে। আপনাদেরকে কি বলবো, কদিন ধরে আমি শুধু বায়না করছিলাম যে আমাকে একটা হামানদিস্তা এনে দাও, বাচ্চা নিয়ে ঝটপট করে আমি আর শিলে কোনো কিছু বাটতে পারি না। তো একটা হামানদিস্তা এনে দাও, তাতে করে একটু তাড়াতাড়ি শাকের জুস খাওয়া যাবে, বা এমনি কোনো কিছু মানে থেঁতো করা যাবে, মশলা টশলা মানে ঝট করে একটু রসুন টসুনগুলো থেঁতো করা যাবে। তো কদিন ধরেই না আমি ওকে বলছিলাম। তো ওর কাছে খুব একটা বেশি যে আমি বায়না করি এটা এনে দাও ওটা এনে দাও, সেরকম কোনো কিছু বিরাট কিছু চাহিদা কোনো দিনই আমার নেই, বা তেমন কোনো কিছু বলি না। কিন্তু এটা বলে যে কি মুশকিলে পড়েছি, এনেছে তো পুরো মানে কত বড়, পুরো 3.5 কেজির উপরে ওজন। মানে বুঝতে পারছেন যে কতটা ভারী। ওকে ব্যবহার করার থেকে ওকে মানে কি বলবো, বয়ে বয়ে কলতলে নিয়ে গিয়ে ধুয়ে আনা বারবার, ওটাই হচ্ছে মহা বড় শাস্তি। মানে বিয়ের পরে এতদিনে আমি এই একটা জিনিস চেয়ে যে কী অপরাধ করেছি, সেই অপরাধের শাস্তি বোধহয় এবার পাবো আমি। ওকে মানে একটুখানি যদি ব্যবহার করি, তো ওই ওজনের মানে জিনিসটাকে বয়ে বয়ে কলতলে নিয়ে যেতে হবে, আর ওখান থেকে আনতে হবে। তবুও একদিক থেকে ভালো, ভারী হলে আর বড় হলে কি হয়, সমস্ত জিনিস তাড়াতাড়ি হয় এবং অনেকটা জিনিস একসঙ্গে আর কি কাজ মিটে যায়। কিন্তু বাপরে বাপ, তাই বলে অত মোটা আর অত ভারী, ওই যে মানে হামানদিস্তার যে লোহাটা আর কি মানে উঁচু মানে লম্বা যে গোল অংশটা, ওটাকে আমি বলছিলাম এক কাজ করো, কামারের দোকান থেকে ভালো করে পিটিয়ে আনো, তাহলে শাবলও হয়ে যাবে, তাহলে তোমার ওই সব কিছু কাজ মিটে যাবে। তো বলছিল তাও একরকম করলে হয় আর কি, কেননা ওটা বেশ ভালোই ভারী। ওটাই তো প্রায় 1 কেজি মানে 400 না কত বলছিল।
তার মানে বুঝতেই পারছেন যে কতটা ভারী। ওদিকে আমি এই যে সবজি টবজি সব কেটে ফেলছি, আর ও একদমই থাকতে চাইছে না, একদমই আর থাকতে চাইছে না। ও এখন কান্নাকাটি করছে, ওকে নিতে হবে, তুলতে হবে, ঘোরাতে হবে, এইসবই। কিন্তু কাজকর্ম তো করতেই হবে। রাহির পাপা আবার এক্ষুনি মানে চলে আসবে, ওর আবার স্কুল আছে তাই না, তো ওই জন্য রান্নাবান্নাও আমাকে টাইমের মধ্যেই কমপ্লিট করতে হবে। তো এখন এই যে তাড়াহুড়ো করে ধুয়ে নিয়ে চলে এসেছি রান্নাঘরে। আর ওদিকে ভাতটা ফুটছে আজকে, মানে রান্না বসাতে বসাতেই আমার 9টা মানে 20 হয়ে গেছে। তো এর মধ্যেখানে ভাত তরকারি দুটোই হয়ে যাবে, দুটো উনানে। আর কালকে একটু মাছ ভাজা ছিল, তো সেটা থেকেই আর কি রান্না করব। কালকে আবার একটা কাজ হয়েছে, রাত্রে যখন আমি খেতে উঠলাম, রাহির পাপা আবার কালকে রাতে ভাত খায়নি। তো আমি যখন খেতে উঠলাম তখন সময় ছিল ওই 10টা 48 কি 49 এরকম হবে। তো খেতে যখন উঠেছি তখনই হঠাৎ করে মাথায় এলো, আরে কিছু মাছ তো লবণ হলুদ দিয়ে মাখা আছে। তো এখন শীতকাল বলে তাড়াতাড়ি করে আমি রান্না করে নিয়েছিলাম দুপুরবেলা, কিন্তু মানে কিছুটা মাছ আবার রেখে দিয়েছিলাম যে আমি ভেজে নেব কোনো সন্ধ্যাবেলার দিকে। তো সেটা আর সময় হয়নি। সেই মাছটা আবার ওই রাত্রে পড়ে পড়ে ভেজেছি খাওয়া দাওয়ার পর। ওদিকে সবাই ঘুমোচ্ছে আর আমি পড়ে পড়ে ওই মানে হচ্ছে ভেজেছি। আর এই ছোট্ট গামছাটা এখন এই রান্নাঘরে এখানেই ব্যবহার করি। আগে আমি ওই মানে চুল টুল মুছতাম আর কি, তো এখন আর মুছি না, ওই এখানেই ব্যবহার করি। তো যাই হোক, ওই আলু আর ফুলকপি আর মাছ টাছ দিয়ে একসঙ্গে রান্না করব। রায়ের পাপা বলছিল বারবার যে ফুলকপি মাছ দিয়ে খাবে আলু দিয়ে, তো ওই জন্য আমি সেটা দিয়েই রান্না করব। আর অনেক দিন পর আবার টমেটো খাচ্ছি। মানে শীতকালে এখন বিভিন্ন রকম সবজি পাওয়া যায়, রান্না করতে মজা আর কি খুব। তো যাই হোক, ফুলকপিটা আগে একটুখানি মশলার সাথে ভেজে নিলাম, নিয়ে তারপরে আলু আর বাকি যেগুলো আছে সেগুলো দিলাম আর কি। আর ফুলকপির ডাঁটাও দিয়েও রান্না করি, কিন্তু একদমই আর সময় পেলাম না মানে কাটাকুটি করতে। তো ওদিকে থালা বাসন মাজা, তারপরে সোনার কিছু জামা কাপড় সেগুলো কাচা, সব রকম মিলিয়ে মিশিয়ে আমি ওই দিকটায় চলে গেলাম। ওই জন্য রাহির পাপা আবার এদিকটায় এসে একটুখানি তরকারিটা আর কি শেষ করছে আর কি, কমপ্লিট করছে আর কি। তো ওকে বললাম, আর ও বারবার করে বলছিল আমি আজকে রান্না করছি মানে দেখবে কত সুন্দর লাগে, কত সুন্দর লাগে, রোজ রোজ তোমার তরকারি খাই আর আজকে খেয়ে দেখবে কেমন কী লাগে। তো এখানে দেখছি তো সব রকম মশলা মিলিয়ে মিশিয়ে দিচ্ছে, জানি না কী কী দিচ্ছে, সব রকম মশলাই এতে আছে। তো ও তো আসলেই আগে গুঁড়ো লঙ্কা দেবেই, কেননা ওর কালারটা খুব ভালো চাই, যেটা আমি খুব কম তরকারিতে ব্যবহার করি, বেশি কাঁচা লঙ্কা তরকারি করি। কাঁচা লঙ্কা দেওয়া আছে, তবুও একটু দেখলাম গুঁড়ো লঙ্কা দিয়েছিল এবং কালারফুল হয়েছিল তরকারিটা। আর এদিকে এই যে সোনাকে নিয়ে আবার চলে এসেছে, কেননা আমার ওদিকে একটু জলের কাজ ছিল। আমি ঝটপট করে ভাবছিলাম যে ওইগুলো করে ফেলতে পারলে তারপরে হচ্ছে রাহির পাপা স্কুলে গেলেও কী হবে, আমি একটুখানি মোটামুটি রাহিকে নিয়ে থাকতে পারবো। তো ওর এখনও চান হয়নি, কোনো কিছু হয়নি, তো ওই জন্য ওই সকল কাজগুলো ওইদিকে করে ফেলছিলাম। আর রাহির পাপা এদিকে হচ্ছে তরকারিটা কমপ্লিট করে নামালো। এই যে তরকারিটা এরকমই হয়েছে, ফুলকপি, তারপরে এতে ওলকপিও দিয়েছিলাম। হ্যাঁ, তো যাই হোক এটাই। আর এখন খেতে বসে গেছি। এখন পুরো 11টা বাজে। একটুখানি ঘুমিয়েছিল, সেইটুকুর মধ্যে আমি ছুটে গিয়ে ভাত খেয়েছি। আর এই যে ভাত খাওয়া তখন শেষ হয়নি, সঙ্গে সঙ্গে কাটছে। আমি তাড়াতাড়ি করে আবার ওই কলতলে রেখে এলাম থালা বাসনগুলো ভিজিয়ে। কি হয়েছে, একটুখানি খেতে টাইম দিয়েছিলে আমাকে? কি গুড গার্ল রে বাবা, একটুখানি খেতে টাইম দিয়েছিলে তাই? কি গুড গার্ল বাবা। ওরে বাবা বাবা, ঘুমোতে ঘুমোতে ভাবে না জানি কি হচ্ছে বাবা, দরকার নেই ঘুমানো, উঠে যাই। হ্যাঁ।